হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্গেট ম্যাথমেটিক্স। তো আগের ক্লাসে আমরা কিছু বিশেষ যে বাস্তব মানের অপেক্ষক সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। তো সেখানে আমরা কি কি পড়েছি? চারটি বিশেষ প্রকার বাস্তব মানের অপেক্ষক সম্পর্কে আমরা পড়েছি। সেগুলো কি কি ছিল কেউ রিকল করতে পারবে? একটা ছিল ধ্রুবক অপেক্ষক, যেটাকে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। তারপর ছিল উপাদান স্থির অপেক্ষক, যেটাকে ইংরেজিতে বলা হয় আইডেন্টিটি ফাংশন। নেক্সট আমরা পড়েছি বহুপদ অপেক্ষক, যেটাকে ইংরেজিতে বলা হয় পলিনোমিয়াল ফাংশন। আর তারপর আমরা পড়েছি মূলদ অপেক্ষক, যেটাকে ইংরেজিতে বলা হয় রেশনাল ফাংশন। তো এই চারটি বিশেষ প্রকার বাস্তব মানের যে অপেক্ষক, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা বলেছিলাম যে একটি বিশেষ অপেক্ষক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপেক্ষক সম্পর্কে আলোচনা করব। সেটা হলো পরম মান অপেক্ষক, বা ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, বা এটাকে মডিউলাস ফাংশনও বলা হয়। ঠিক আছে, তো এই ফাংশনটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই ফাংশনটার প্রথমে ডেফিনেশন আমরা দেখে নেব, তারপর আমরা এই ফাংশনের কিছু প্রপার্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের, যে তোমরা যদি আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা পড়ব পরম মান অপেক্ষক বা মডিউলাস ফাংশন। তো আজকের আমাদের টপিক হলো পরম মান অপেক্ষক, ইংরেজিতে এটাকে বলা হয় মডিউলাস ফাংশন বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশনও বলা হয়, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। ঠিক আছে, তো এটা সম্পর্কে আমরা বিশদ আলোচনা করব আজকে। তো প্রথমেই পরম মান অপেক্ষকের ডেফিনেশন আমরা জেনে নেব, যে কিভাবে আমরা ডিফাইন করব পরম মান অপেক্ষককে। তো পরম মান অপেক্ষক কিছুই না, এটা হলো রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটে সংজ্ঞাত একটা ফাংশন, যেখানে এটাকে আমরা কিভাবে ডিফাইন করব, f maps r into r, যেখানে f of x is equal to mod x। তো এটাকে আমরা পড়বো mod x বা মডিউলাস অফ x। ঠিক আছে, f of x is equal to mod x, এটাই সিম্বল, দুটো ভার্টিক্যাল লাইন দিয়ে x টাকে মাঝখানে রেখেছি। ঠিক আছে, mod x। তো f of x is equal to mod x। তো এটার সংজ্ঞাটা কি, কিভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করব mod x টাকে? তো mod x is equal to, এখানে আমরা সংজ্ঞাটা লিখছি mod x এর সংজ্ঞা, mod x is equal to x হবে যদি x টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, আর এটা ইজ ইকুয়াল টু মাইনাস এক্স হবে mod x যদি x টা লেস দেন 0 হয়। তার মানে x টা যদি নেগেটিভ কোয়ান্টিটি হয়, তখন mod x এর ভ্যালু হয়ে যাবে মাইনাস এক্স। আর যদি x টা পজিটিভ কোয়ান্টিটি বা x টা 0 সমান হয়, তখন mod x এর ভ্যালু হয়ে যাবে x। ঠিক আছে, এই হলো mod x এর ডেফিনেশন, কিছুই না, এটা খুবই সিম্পল ডেফিনেশন। এবার দেখো, এটাকে এক্সাম্পলের সাহায্যে একটু ইলাস্ট্রেট করে দিই, তাহলে তোমাদের আরো বুঝতে আরো ভালো সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। ধরে নাও x আমি নিচ্ছি, x ইজ ইকুয়াল টু 5, তখন mod x কি হবে? x ইজ ইকুয়াল টু 5 হলে mod x ইজ ইকুয়াল টু mod 5 এর ভ্যালু কি হবে? তো আমরা x এর ভ্যালুটা দেখবো, এটা এই যে 5x এর ভ্যালু নিয়েছি, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 না লেস দেন 0? দুটোই এখানে কন্ডিশন আছে, একটা হচ্ছে x টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে পারে, অর্থাৎ x টা 0 এর সমান অথবা 0 এর থেকে বড় হতে পারে। আর নেক্সট কন্ডিশনটা হলো x টা 0 এর থেকে ছোট। তো x এর ভ্যালু x যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা ইয়েতে পড়বে, ক্যাটাগরিতে পড়বে x টা। হয় x টা 0 এর সমান হবে অথবা 0 এর থেকে বড় হবে, যেটা হলো ফার্স্ট কন্ডিশন, এইটা mod x ইজ ইকুয়াল টু x হবে ইন দ্যাট কেস। আর যদি x টা লেস দেন 0 হয়, তাহলে mod x এর ভ্যালুটা হবে মাইনাস x। ঠিক আছে, তো x ইজ ইকুয়াল টু 5 এখানে। তো 5টা কোন ক্যাটাগরিতে পড়বে? এটা ধরে নাও 1 নাম্বার ক্যাটাগরি, এটা ধরে নাও 2 নাম্বার ক্যাটাগরি। তো কোন ক্যাটাগরিতে পড়ছে x ইজ ইকুয়াল টু 5টা? 5টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, 5টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাই তো?
তো 5টা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে mod 5 ইজ ইকুয়াল টু 5 হয়ে যাবে, সিম্পলি 5, mod 5 ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার ধরে নাও x যদি আমি -3 নিই তাহলে মডিউলাস অফ x কি হবে? মডিউলাস অফ x ইজ ইকুয়াল টু মডিউলাস অফ -3। তাহলে মডিউলাস অফ -3 এর ভ্যালু কি হবে? তো এই x যে x ইজ ইকুয়াল টু -3 আমি নিয়েছি, এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? 1 নাম্বার ক্যাটাগরি না 2 নাম্বার ক্যাটাগরি, কোনটাতে পড়ছে? -3টা লেস দেন 0 অবভিয়াসলি, -3টা নেগেটিভ কোয়ান্টিটি, নেগেটিভ কোয়ান্টিটি মানে কি লেস দেন 0। তো যদি এক্সটা যদি লেস দেন 0 হয় তাহলে মড এক্স এর ভ্যালু কি হয়ে যাবে? -x। তো এটা হয়ে যাবে -x এর ভ্যালু -3, মাইনাস অফ -3, সেটা কি হয়ে যাবে আলটিমেটলি +3। তো এই জন্য এটাকে পরম মান বলছে, কারণ আমরা অ্যাকচুয়ালি তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে মড এক্স আমরা যখন অ্যাপ্লাই করছি এক্স এর উপর, তো সেটা এক্স এর যে সাইনটাকে সেটা উঠিয়ে নিচ্ছে। অর্থাৎ এখানে দেখো +5 ছিল, +5টা +5ই রয়ে যাবে, কোনো সাইন নেই এখানে 5 এর আগে, তার মানে +5। আর এখানে দেখো যখন এক্সটা যখন -3, যদি আমি মডিউলাস -3 নিই তাহলে সেই মাইনাস সাইনটা উঠে যাচ্ছে, তো অনলি 3 হয়ে যাচ্ছে। তো তার মানে এটা অ্যাকচুয়ালি এভাবেও তোমরা ভাবতে পারো যে মড এক্স হলো একটা যন্ত্র যেখানে আমরা ইনপুট দেব, যে কোনো ইনপুট দেবো, সেটা পজিটিভ করে সেটাকে আউটপুট দেবে, সেটার আউটপুটটা সবসময় পজিটিভ হবে, পজিটিভ অথবা 0 হতে পারে। তো এখানে এই কেসটাও লিখে রাখি, যদি এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মড এক্স কি হবে? মড এক্স ইজ ইকুয়াল টু মড 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মড এক্স ইজ ইকুয়াল টু মড 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো সিমিলারলি এক্স ইজ ইকুয়াল টু যদি -7.32 হয় তাহলে মড এক্স এর ভ্যালু কি হবে? মড এক্স ইজ ইকুয়াল টু মডিউলাস অফ -7.32। তো এটার ভ্যালু কি হয়ে যাবে? এই যে এক্স যেটা আছে এখানে, এক্সটা কি কোন ক্যাটাগরিতে পড়ছে, পজিটিভ না নেগেটিভ? এটা আর একটু তোমরা ভালোভাবে বুঝতে পারবে যদি এটাকে যদি একটা রিয়েল লাইন আমরা ড্র করে নিই এখানে। তো রিয়েল লাইন অলরেডি আমি ডেসক্রাইব করেছি, এটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে সব রিয়েল নাম্বারগুলোকে সূচিত করা হয় পয়েন্টের সাহায্যে। তো মাঝখানে থাকবে 0, ডান দিকে যে রিয়েল নাম্বারগুলো থাকবে সেটা হচ্ছে 0 ডান দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, আর 0-র বাঁ দিকে যে রিয়েল নাম্বারগুলো থাকবে সেগুলো হচ্ছে নেগেটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, 0-র বাঁ দিকে হলো নেগেটিভ রিয়েল নাম্বার, 0-র ডান দিকে হলো পজিটিভ রিয়েল নাম্বার, আর 0টা হলো একটা স্বতন্ত্র রিয়েল নাম্বার আলাদা। তো এই 0টাকে আমরা পজিটিভও বলবো না নেগেটিভও বলবো না, ঠিক আছে, 0টা 0ই বলবো। 0 একটা রিয়েল নাম্বার, 0 ডান দিকে যে রিয়েল নাম্বারগুলো আছে সেগুলো হলো পজিটিভ রিয়েল নাম্বার, 0-র বাঁ দিকে যে রিয়েল নাম্বারগুলো আছে সেগুলো হলো নেগেটিভ রিয়েল নাম্বার। তো এই যে -7.32 এটা কোন দিকে থাকবে? 0-র বাঁ দিকে থাকবে, নেগেটিভ। তো এটা যদি নেগেটিভ হয় তাহলে মড এক্স এর ভ্যালু কি হয়ে যাবে? -7.32। আলটিমেটলি আমরা কি করছি? মাইনাস অফ মাইনাস মানে +7.32, মাইনাস যে সাইনটা ছিল সেটাকে আমরা উঠিয়ে দিলাম। তো মডিউলাস অফ -7.32 আউটপুট দিচ্ছে 7.32। তো এই হলো মড এক্স, মড এক্স এর ডেফিনেশন। ডেফিনেশন খুবই সিম্পল। এবার আমরা মড এক্স এর কিছু প্রপার্টির কথা পড়বো, মড এক্স এর কিছু প্রপার্টির কথা পড়বো আমরা। তো 1 বাই 1 আমি প্রপার্টিগুলো মেনশন করব, আর যেখানে প্রুফের দরকার হবে সেই প্রুফগুলো আমি করব, ঠিক আছে। তো প্রপার্টি নাম্বার 1 হলো মডিউলাস এক্স ইজ ইকুয়াল টু মডিউলাস -x। এটা তো ডেফিনেশন থেকেই ক্লিয়ার, মডিউলাসের যে ডেফিনেশন দিয়েছে সেখান থেকেই ক্লিয়ার। কারণ আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এটাকে ভেরিফাই করে নিতে পারি। ভেরিফিকেশন, এখানে আমরা ভেরিফিকেশন করে নিতে পারি এভাবে। তো এক্স ইজ ইকুয়াল টু ধরে নাও 3 নিচ্ছি আমি, তো মড এক্স আমি কি পাবো? মড এক্স ইজ ইকুয়াল টু মড 3, দ্যাট ইজ ইকুয়াল টু 3। আর মড -x আমি কি পাবো? মডিউলাস অফ -x, দ্যাট ইজ ইকুয়াল টু মডিউলাস অফ -3, দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট? মডিউলাস অফ -3 মিনস ইট ইজ ইকুয়াল টু 3। তার মানে মড এক্স আর মড -x ইকুয়াল পাচ্ছি আমরা এই দুটো। তো দেয়ার পর মডিউলাস অফ এক্স ইজ ইকুয়াল টু মডিউলাস অফ -x। আরো অন্যান্য এক্সাম্পল নিয়েও তোমরা, অন্যান্য এলিমেন্ট নিয়েও রিয়েল নাম্বার থেকে তোমরা ভেরিফাই করতে পারো এটা। তো প্রথম প্রপার্টি হলো মড এক্স ইজ ইকুয়াল টু মড -x। নেক্সট যে প্রপার্টি, তো এক্স
less than equals to modulus of x and minus x less than equals to modulus of x। তো x আর মাইনাস এক্স দুটোই মডিউলাস এক্স এর সঙ্গে হয় সমান হবে অথবা মডিউলাস এক্স এর থেকে ছোট হবে। তো এটাকেও আমরা ভেরিফাই করতে পারি। ভেরিফাই কিভাবে করব, তো এক্স এর ভ্যালু তুমি একটা নিয়ে নাও, এক্স এর ভ্যালু ধরে নাও আমি নিচ্ছি -3.5। তো এখানে মড এক্স কি হবে, মড এক্স মানে মডিউলাস অফ -3.5। এবার মডিউলাস অফ -3.5 কি হবে, আউটপুট কি দেবে 3.5। আউটপুট সবসময় পজিটিভ হবে, ঠিক আছে। মডিউলাস এক্স এর ক্ষেত্রে তুমি এক্স যে কোনো ইনপুট দাও, আউটপুট সবসময় পজিটিভ পাবে, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক অথবা জিরো পেতে পারো, জিরোর সমানও পেতে পারো। তো এক্স ইজ ইকুয়াল টু -3.5 নিলে মড এক্স ইজ ইকুয়াল টু 3.5 হচ্ছে। তো এখানে এক্স লেস দেন ইকুয়ালস টু মড এক্স বটে। আমরা কি জানি যে 3.5 ইজ লেস দেন ইকুয়ালস টু -3.5 ইজ লেস দেন ইকুয়ালস টু 3.5। -3.5টা 3.5 এর থেকে ছোট। তো তার মানে কি -3.5টা কি ছিল, এক্স ছিল। এখানে দেখো এক্স, তো এক্স এটা মাইনাস নয় কিন্তু, এটা আমি এখানে মার্ক করলাম। তো এক্স লেস দেন ইকুয়ালস টু মড এক্স, ঠিক আছে। আবার মাইনাস এক্স যদি নিই, মাইনাস এক্স সমান কত, এখানে এক্স যদি এক্স ইজ ইকুয়াল টু -3.5, তো মাইনাস এক্সটা কি হবে, এক্স যদি -3.5 হয় মাইনাস এক্স কি হবে 3.5 হবে। তো এখান থেকে আমি বলতে পারি মাইনাস এক্স মানে 3.5 ইজ লেস দেন ইকুয়ালস টু 3.5। এই ইনইকুয়ালিটিটা সত্য এটার ক্ষেত্রে। তো 3.5টা কি ছিল, মাইনাস এক্স লেস দেন ইকুয়ালস টু 3.5 মানে মড এক্স। তো এখান থেকে আমরা বলতে পারছি দেখো এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু মড এক্স আর মাইনাস এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু মড এক্স। এবার ইনইকুয়ালিটির ক্ষেত্রে একটা প্রপার্টি ছিল, যদি ইনইকুয়ালিটির ক্ষেত্রে এ যদি লেস দেন ইকুয়ালস টু বি হয়, যদি তোমরা নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করো দুদিকে বা মাইনাস দিয়ে গুণ করো, তাহলে মাইনাস এ গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস বি হয়ে যায়। মানে এই যে লেস দেন ইকুয়ালস টু এই ইনইকুয়ালিটি সাইনটা ছিল, এটা চেঞ্জ হয়ে যায়, রিভার্স হয়ে যায়, ঠিক আছে। তো এটা ছিল লেস দেন ইকুয়ালস টু বি, যখনই মাইনাস দিয়ে দুপক্ষে আমি গুণ করলাম তখন সেটা হয়ে যাবে মাইনাস এ গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস বি, ঠিক আছে। তো এই প্রপার্টিটা আমি যদি অ্যাপ্লাই করি এখানে, তো আমি কি পাবো, মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করছি, তো বাঁ দিকটা হয়ে যাবে এক্স, ইনইকুয়ালিটি সাইনটা রিভার্স হয়ে যাবে, গ্রেটার দেন ইকুয়ালস টু, এটা হয়ে যাবে মডিউলাস এক্স। তো তাহলে এই দুটো রিলেশন দেখো, এখানে একটা রিলেশন এটা পেয়েছি, এটা 1 নাম্বার ধরে নাও, আর এই যে রিলেশনটা পেলাম সেটা 2 নাম্বার। এখান থেকে আমি বলতে পারি তাহলে যে এক্সটা লেস দেন ইকুয়ালস টু মড এক্স, 1 নাম্বার রিলেশন থেকে পাচ্ছি। আবার এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস মড এক্স, তো এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস মড এক্স, এটা 2 নাম্বার থেকে পাচ্ছি। এই যে ইনইকুয়ালিটিটা পেলাম এটা পেলাম 1 নাম্বার থেকে, আর এই যে ইনইকুয়ালিটিটা এটা পেলাম 2 নাম্বার থেকে। তো এটাকে কম্বাইন করে আমি যদি লিখি তাহলে পাবো মাইনাস মড এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু মড এক্স, ঠিক আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি, ঠিক আছে। তো এটা আমরা ভেরিফাই করলাম। এবার আমরা চলে যাব নেক্সট প্রপার্টিতে, প্রপার্টি নাম্বার 3। দেখো মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মডিউলাস অফ ওয়াই মাইনাস এক্স। এটাও অবভিয়াস, ঠিক আছে, এটাও অবভিয়াস। মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মডিউলাস অফ ওয়াই মাইনাস এক্স। এটারও আমরা ভেরিফিকেশন করে নেবো, একটু দেখি। এক্স আর ওয়াই বিভিন্ন রিয়েল নাম্বার নিয়ে এটা আমরা ভেরিফিকেশন করে নেবো। ধরে নাও এক্স ইজ ইকুয়াল টু আমরা নিচ্ছি -3 আর ওয়াই এর ভ্যালু নিচ্ছি 2। তো তখন মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই কি হবে, লেফট হ্যান্ড সাইড মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই কি হবে, মডিউলাস অফ এক্স এর ভ্যালু -3, ওয়াই এর ভ্যালু 2, তো -3 -2, তো এটা ইজ ইকুয়াল টু কত হবে, মডিউলাস অফ -5। এবার মডিউলাস অফ -5 মানে কত, মডিউলাস অফ -5 মানে 5। তো আমরা তাহলে পেলাম মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। এবার মডিউলাস অফ ওয়াই মাইনাস এক্স কি পাচ্ছি আমরা দেখে নিই। মডিউলাস অফ ওয়াই মাইনাস এক্স রাইট হ্যান্ড সাইড যেটা ছিল এই প্রপার্টিটার রাইট হ্যান্ড সাইড, এটা দেখো
তো ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি পাবো, ওয়াই এর ভ্যালু কি ছিল 2 আর মাইনাস এক্স এর ভ্যালু -3, তো মাইনাস অফ -3, তো 2 মাইনাস অফ -3 দ্যাট ইজ ইকুয়াল টু 2 প্লাস 3, মডিউলাস 2 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু মডিউলাস 5, দ্যাট ইজ ইকুয়াল টু 5। তো দুটো সমান পেলাম, মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই আর মডিউলাস অফ ওয়াই মাইনাস এক্স দুটোই সমান পাচ্ছি। তো মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মডিউলাস অফ ওয়াই মাইনাস এক্স। তো মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মডিউলাস অফ ওয়াই মাইনাস এক্স। তো এটা তোমরা অন্যান্য রিয়েল নাম্বার নিয়েও ভেরিফাই করে দেখে নিতে পারো। আমি একটা পার্টিকুলার এক্সাম্পল নিলাম, তোমরা অন্যান্য রিয়েল নাম্বার নিয়েও ভেরিফাই করতে পারো এগুলো। তো এই ছিল 3 নাম্বার প্রপার্টি। এবার নেক্সট প্রপার্টি, মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইফ x greater than y or greater than equals to y, and it is equal to minus of x minus y if x less than y। এটাও ডেফিনেশন থেকে স্ট্রেট ফরওয়ার্ড পেয়ে যাব, ডেফিনেশন থেকে স্ট্রেট ফরওয়ার্ড এটা। তো মড এক্স এর ডেফিনেশন আমরা কি জানি, এটার প্রুফটা দেখো। মড এক্স এর ডেফিনেশন আমরা কি জানি, মড এক্স ইজ ইকুয়াল টু এক্স হয় যদি এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, আর ইট ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ইফ এক্স ইজ লেস দেন 0। এক্সটা যদি 0 থেকে ছোট হয় তাহলে মাইনাস এক্স হবে, আর নতুবা এক্স হবে। তো এই সেম ডেফিনেশন আমি লাগাবো। তো দেয়ারফর এই ডেফিনেশনটা যদি লাগাই আমি এখানে, যে মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে যদি এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়। আর এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0 মানেটা কি, এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0 মানে কি, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই। ওয়াইটাকে ডান দিকে নিয়ে চলে যাও, এই ওয়াইটাকে এই সাইডে নিয়ে চলে যাও, তো 0 প্লাস ওয়াই হয়ে যাবে, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 প্লাস ওয়াই, দ্যাট ইজ নাথিং বাট এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই। তো আমরা পেলাম মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই। এবার এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই যদি কি এক্স মাইনাস ওয়াইটা লেস দেন 0 হয়। আর এক্স মাইনাস ওয়াই লেস দেন 0 মানে কি, এক্স লেস দেন ওয়াই। এখানেও এই ইনইকুয়ালিটি যেটা আছে, ইনইকুয়ালিটি যে অসমীকরণটা যেটা আছে সেটাতে আমরা কি করলাম, এই ওয়াইটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে চলে গেলাম। তো বাঁ দিকে মাইনাস ওয়াই ছিল, ডান দিকে গেলে এটা প্লাস ওয়াই হয়ে যাবে, তো এক্স লেস দেন ওয়াই। তো এক্স লেস দেন ওয়াই হলে আমরা পাচ্ছি মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা। ঠিক আছে, তো আলটিমেটলি তাহলে কি পেলাম আমরা, মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই যদি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই, আর ইট ইজ ইকুয়াল টু মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই ইফ এক্স ইজ লেস দেন ওয়াই। ঠিক আছে, তো এই ছিল প্রপার্টি নাম্বার 4। এবার আমরা চলে যাব নেক্সট প্রপার্টিতে, প্রপার্টি নাম্বার 5। এই প্রত্যেকটা প্রপার্টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে থাকবো এগুলো। প্রপার্টি নাম্বার 5 এ বলছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ x is equal to y, if and only if x is equal to y। তো এটাও ডেফিনেশন থেকে স্ট্রেট ফরওয়ার্ড, এটাও ডেফিনেশন থেকে আমরা স্ট্রেট ফরওয়ার্ড পেয়ে যাব। মড এক্স এর ডেফিনেশন কি ছিল, মড এক্স ইজ ইকুয়াল টু এক্স, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 আর ইট ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ইফ এক্স লেস দেন 0। তো এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 এর জন্য মড এক্স ইজ ইকুয়াল টু এক্স, তার মানে এখান থেকে মড 0 আমরা কি পাবো, মড 0 ইজ ইকুয়াল টু 0। That means if we put x is equal to 0 then we get mod 0 or mod x is equal to 0। তো mod x is equal to 0 if x is equal to 0। ঠিক আছে, mod x is equal to 0 if x is equal to 0, বা if and only if বলতে পারো, এটা if and only if কন্ডিশন। মানে x is equal to 0 হলে mod x is equal to 0 হবে, আবার mod x is equal to 0 হলে x is equal to 0 হবে, দুদিক থেকেই সম্পর্কটা সত্য। তো ওই ডেফিনেশনটাই লাগাবো। তো এক্স মাইনাস ওয়াই মডিউলাস ইজ ইকুয়াল টু 0 হবে যদি এবং কেবলমাত্র যদি ইফ অ্যান্ড অনলি ইফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, ইফ অ্যান্ড অনলি ইফ
এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হলে মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, আবার মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এটাই হলো ইফ অ্যান্ড অনলি ইফ এর মানে, ঠিক আছে, মিনিং। এটা হলো ইফ অ্যান্ড অনলি ইফ এর সাইন, বা এটাকে বলা হয় ইমপ্লাইজ দ্যাট অ্যান্ড ইমপ্লাইড বাই। ঠিক আছে, এগুলো আবার বলে রাখি আমি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো তোমরা যত দূরই পড়াশোনা করবে এগুলোকে ব্যবহার করতে থাকবে, ম্যাথামেটিক্স পড়লে এগুলোকে ব্যবহার করতে হবে। তো এটা হলো ইফ অ্যান্ড অনলি ইফ এর সংক্ষিপ্ত ফর্ম IFF, এটা মানে হলো ইফ অ্যান্ড অনলি ইফ। ঠিক আছে, তো ইফ অ্যান্ড অনলি ইফ এর সিম্বল হলো এটা, ইমপ্লাইজ দ্যাট অ্যান্ড ইমপ্লাইড বাই, মানে বোথ ডিরেকশনে এটা সত্য। মানে তুমি বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারবে, আবার ডান দিক থেকে বাঁ দিকেও যেতে পারবে। বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারবে মানে কি, মানেটা কি বোঝাতে চাইছি, যে যদি মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে। এটা হলো বাঁ দিক থেকে ডান দিকে এই সম্পর্কটা সত্য, আবার ডান দিক থেকে বাঁ দিকেও এই সম্পর্কটি সত্য। মানে এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, তো এই ছিল প্রপার্টি নাম্বার 5। নেক্সট আমরা চলে যাব প্রপার্টি নাম্বার 6। প্রপার্টি নাম্বার 6 এ কি বলছে, মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র এখানেই নয়, কমপ্লেক্স নাম্বার যে পড়বে তোমরা, কমপ্লেক্স নাম্বারেও এর ইউজ আছে। মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস মডিউলাস অফ ওয়াই। এই ইনইকুয়ালিটিটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ঠিক আছে, এই ইনইকুয়ালিটিটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো আমাদেরকে প্রমাণ করতে হবে মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই। তো এটা দেখি কিভাবে করা যায়। তো এখানেও দেখো ডেফিনেশন অনুযায়ী মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই এর কি কি ভ্যালু হতে পারে। মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হতে পারে এক্স প্লাস ওয়াই। কখন হবে এটা, যদি এক্স প্লাস ওয়াইটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হয়। ঠিক আছে, আর এটার ভ্যালু হতে পারে মাইনাস অফ এক্স প্লাস ওয়াই। ডেফিনেশন থেকে, ডিরেক্টলি ডেফিনেশন থেকে আমি লিখছি এটা, মাইনাস অফ এক্স প্লাস ওয়াই। কখন হবে এটা, যদি এক্স প্লাস ওয়াইটা লেস দেন জিরো হয়। ঠিক আছে, তো তাহলে মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই এর দুটোই ভ্যালু হতে পারে, একটা হলো এক্স প্লাস ওয়াই আর একটা হলো মাইনাস অফ এক্স প্লাস ওয়াই। আমরা এই দুটো ক্ষেত্রেই দেখাবো এটা লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই, দুটো ক্ষেত্রেই দেখাবো। আচ্ছা, আমরা প্রপার্টি নাম্বার 2 তে কি পড়েছি একটু রিকল করো। দেখো প্রপার্টি নাম্বার 2 তে আমরা পড়েছি যে এক্স লেস দেন ইকুয়ালস টু মড এক্স অলওয়েজ, প্রপার্টি নাম্বার 2 তে। আর আরেকটা কি পড়েছি, মাইনাস এক্স লেস দেন ইকুয়ালস টু মড এক্স, এক্স লেস দেন ইকুয়ালস টু মড এক্স মাইনাস এক্স লেস দেন ইকুয়ালস টু মড এক্স বাই প্রপার্টি 2, বাই প্রপার্টি 2। এটা প্রপার্টি 2 তে আমরা পড়েছি এক্স লেস দেন ইকুয়ালস টু মড এক্স আর মাইনাস এক্স লেস দেন ইকুয়ালস টু মড এক্স। আবার সিমিলারলি আমরা লিখতে পারি ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড ওয়াই আর মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড ওয়াই। এবার দেখো যখন এক্স প্লাস ওয়াইটা গ্রেটার দেন জিরো তখন মড অফ এক্স প্লাস ওয়াইটা কি হবে, মড অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো আবার এক্স লেস দেন ইকুয়ালস টু মড এক্স আর ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড ওয়াই, এটা এটা দেখো। তো এটা থেকে আমরা কি লিখতে পারি, এটা লেস দেন ইকুয়ালস টু হবে মড এক্স প্লাস মড ওয়াই। যদি এখানে কন্ডিশনটা কি ছিল, যদি এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়, এক্স প্লাস ওয়াইটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয় তখন মড অফ এক্স প্লাস ওয়াইটা লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই। আবার মড অফ এক্স প্লাস ওয়াইটা কি হয়, মাইনাস অফ এক্স প্লাস ওয়াই। কখন এটা হবে, যদি এক্স প্লাস ওয়াইটা লেস দেন জিরো হয়। তো এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই। এবার মাইনাস এক্সটা লেস দেন ইকুয়ালস টু মড এক্স, আবার মাইনাস ওয়াইটাও লেস দেন ইকুয়ালস টু মড ওয়াই। তো এই যে দুটো রিলেশন, এই দুটো রিলেশন থেকে আমরা লিখতে পারি লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই, মড এক্স প্লাস মড ওয়াই। তো এটা কখন, এটা যদি এক্স প্লাস ওয়াইটা যদি লেস দেন জিরো হয়।
তো এখানে ইনইকুয়ালিটির কনসেপ্টগুলোকে কাজে লাগাচ্ছি। ইনইকুয়ালিটির একটা কনসেপ্ট ছিল, এটাকে আমি বলে দিচ্ছি তোমরা যদি না জানো। তো এখানে আমরা কোন কনসেপ্টটাকে কাজে লাগালাম, যদি এ লেস দেন ইকুয়ালস টু বি হয় আর সি লেস দেন ইকুয়ালস টু ডি, এই দুটো ইনইকুয়ালিটি যদি আমাদের গিভেন থাকে, তখন আমরা ইনইকুয়ালিটির বাঁ দিকগুলোকে যোগ করতে পারবো, আর ডান দিকগুলো যোগ করে একটা নতুন ইনইকুয়ালিটি যেটা পাবো সেটাও সত্য হবে। অর্থাৎ বাঁ দিকগুলোকে আমরা যদি যোগ করি তাহলে এ প্লাস সি পাবো, আর একই ইনইকুয়ালিটি সিম্বল নেব লেস দেন ইকুয়ালস টু বি প্লাস ডি। ঠিক আছে, এ প্লাস সি লেস দেন ইকুয়ালস টু বি প্লাস ডি আমরা লিখতে পারি এই দুটো থেকে। এই দুটো ইমপ্লাই করছে এ প্লাস সি লেস দেন ইকুয়ালস টু বি প্লাস ডি। তো এটাই আমরা এখানে কাজে লাগিয়েছি। দেখো এখানে যদি না বুঝতে পারছো আরেকবার দেখো, আরেকবার আমি রিপিট করছি। দেখো এখানে মাইনাস এক্স লেস দেন ইকুয়ালস টু মড এক্স আর মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড ওয়াই। তো এই দুটো ইনইকুয়ালিটিকে আমরা যদি যোগ করি তখন কি পাবো, মাইনাস এক্স, বাঁ দিকটা পাবো মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, আর ডান দিকে কি পাবো, লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই। সেটাই এখানে লেখা আছে, দেখো সেটাই এখানে লেখা আছে। তো তাহলে ইন অ্যানি কেস আমরা কি পাচ্ছি, ইন অ্যানি কেস আমরা কি পেলাম, মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই পেলাম। তো এটা প্রুভড হয়ে গেল। আবার বলে রাখি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইনইকুয়ালিটি, মডিউলাসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যেটা পরবর্তীকালেও আমরা বিভিন্ন চ্যাপ্টারে ব্যবহার করব এটাকে। এবার নেক্সট এই প্রপার্টিটা থেকে একটা প্রপার্টি আর একটা ডিরাইভ করা যায়, সেটা আমি লিখছি এখানে। এটা হবে প্রপার্টি নাম্বার 7 আই থিঙ্ক। প্রপার্টি নাম্বার 7, মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই। আগের প্রপার্টিটি কি ছিল, মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই, আর এখানে মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস মড ওয়াই। এটা আগের প্রপার্টিটা থেকে ডিরাইভ করা যাবে। দেখো মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াইটাকে আমরা কি লিখতে পারি, মডিউলাস অফ এক্স প্লাস মাইনাস ওয়াই লিখতে পারি, এক্স প্লাস মাইনাস ওয়াই। তো এটাকে আগের প্রপার্টিটা থেকে কি লিখতে পারি, এটা লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস মডিউলাস অফ মাইনাস ওয়াই, সরি এখানে লেস দেন ইকুয়ালস টু দেবো না, এটা ইকুয়ালস টু কি, মড এক্সটাকে মড এক্স লিখবো, আর মডিউলাস অফ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, মডিউলাস অফ ওয়াই। এটা একটা প্রপার্টিতে আমরা পড়েছি, ফার্স্ট প্রপার্টিতে। দেখো মডিউলাস অফ এক্স ইজ ইকুয়াল টু মডিউলাস অফ মাইনাস এক্স, এটা ফার্স্ট প্রপার্টি ছিল। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস মডিউলাস অফ ওয়াই। তো দেয়ারফর আমরা কি পেলাম, মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস মডিউলাস অফ ওয়াই। তো এই ছিল প্রপার্টি নাম্বার 7। নেক্সট আমরা চলে আসবো প্রপার্টি নাম্বার 8। প্রপার্টি নাম্বার 8 এ বলছে মডিউলাস অফ এক্স প্লাস মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু মডিউলাস অফ মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই। এখানে অ্যাকচুয়ালি দুটো রিলেশনের কথা বলছে, একটাতেই লিখে দিয়েছে এরকম প্লাস মাইনাস করে, মানে প্লাসের জন্য এটা সত্য হবে, আবার মাইনাসের জন্য এই ইনইকুয়ালিটিটা সত্য হবে। তো আমরা 1 বাই 1 করবো, একটা একটা করে নিয়ে নেব। ধরো প্রথমে আমরা দেখাবো, এটাকে কি দেখাবো, প্রথমে আমরা দেখাবো টু শো মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু মডিউলাস অফ মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই। তো এটা আমরা প্রথমে দেখাবো, ঠিক আছে। তো এটা দেখানোর জন্য আমরা কি করব, তো প্রথমেই আমার দেখো এখানেও দুটো কেস হতে পারে। এই যে ডান দিকের যে সম্পর্কটা দেওয়া আছে, ডান দিকের যে মডিউলাস টার্মটা দেওয়া আছে, মডিউলাস অফ মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই, এটার ভ্যালু কি কি হতে পারে, এটার ভ্যালু হতে পারে মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই। কখন হবে, যদি মডিউলাস এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু মডিউলাস ওয়াই হয়, ঠিক আছে। আর এটা কি হতে পারে, মাইনাস অফ মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই। কখন হবে এটা,
যদি মড এক্স লেস দেন ইকুয়ালস টু মড ওয়াই হয়। তো এই মডুলাসে দুটোই কেস হতে পারে। তো আমি প্রত্যেকটা দুটো কেসের ক্ষেত্রেই আমি দেখাবো এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করছে, ঠিক আছে। তো প্রথম যে কেসটা সেটাতে আছে মড এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু মড ওয়াই। তো এই ক্ষেত্রে আমি কি করব, মডিউলাস এক্সটাকে আমি লিখতে পারবো মডিউলাস এক্স ইজ ইকুয়াল টু মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই। দেখো প্লাস ওয়াই অ্যাড করেছি আবার মাইনাস ওয়াই করে দিয়েছি যাতে ওয়াইটা ক্যান্সেল হয়ে যায়। তো এটা মডিউলাস এক্স এর সমান। তো এটাকে আমরা আগের একটা প্রপার্টির সাহায্যে লিখতে পারি, মডিউলাস অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়ালস টু মড এ প্লাস মড বি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো ওটার সাহায্যে কি লিখতে পারি, মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই প্লাস মডিউলাস অফ ওয়াই, ঠিক আছে। তো এবার এই যে ডান দিকের যে মডিউলাস ওয়াইটা আছে এটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসব। তো মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই ইজ লেস দেন ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই। তাহলে যখন মড এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই তখন আমরা পেলাম মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই ইজ লেস দেন ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই। এবার যদি সেকেন্ড কন্ডিশনটা হয় মড এক্স লেস দেন ইকুয়ালস টু মড ওয়াই, অর্থাৎ মড ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু মড এক্স, এ ইজ লেস দেন ইকুয়ালস টু বি মানে কি বি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এ। দুটো সেম ইনইকুয়ালিটিকে সূচিত করে। এ ইজ লেস দেন ইকুয়ালস টু বি যা, বি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এও তাই, একই সেম। তো সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটার জন্য আমি লিখব যে যখন মড ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু মড এক্স তখন আমরা কি পাবো, মড ওয়াই ইজ ইকুয়াল টু, তখন আমরা লিখবো মড ওয়াই কে এভাবে লিখবো আমরা, মড ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। তো এটাকে আবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির সাহায্যে লিখতে পারি লেস দেন ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই প্লাস মডিউলাস অফ এক্স। তো এবার যে এই ডান দিকের যে মড এক্সটা আছে এটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো। তো মডিউলাস ওয়াই মাইনাস মডিউলাস এক্স লেস দেন ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই। তো এটা কোন কন্ডিশনের ক্ষেত্রে, সেকেন্ড যে কন্ডিশনটা ছিল মড ওয়াই যদি গ্রেটার দেন ইকুয়ালস টু মড এক্স হয় এটার জন্য, ঠিক আছে। এটার জন্য আমরা এটা পেলাম। আর মড ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু মড এক্স যখন হয় তখন মড ওয়াই মাইনাস মড এক্স এটা কার ভ্যালু, মড ওয়াই যদি মড এক্স এর থেকে বড় বা মড এক্স এর সমান হয় তখন এটা কার ভ্যালু, এটা দেখো এখানে মড ওয়াইটা যদি মড এক্স এর থেকে বড় হয় তাহলে মডিউলাস অফ মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই ইজ ইকুয়াল টু মডিউলাস ওয়াই মাইনাস মডিউলাস এক্স। তার মানে এটা হলো যদি মড ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু মড এক্স হয় তাহলে এই যে ভ্যালুটা বাঁ দিকের যে ভ্যালুটা এটাই হলো মডিউলাস অফ মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই। তো এটাই লেস দেন ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই। আবার তার আগের যেটা প্রুফটা আমরা করলাম এই যে মডিউলাস অফ এক্স মাইনাস মডিউলাস অফ ওয়াই, এই যে বাঁ দিকে এটা যেটা পেয়েছি এটা কার ভ্যালু, এই কন্ডিশনটা আমরা ডিরাইভ করলাম কি ধরে, যে মড এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু মড ওয়াই। তো মড এক্সটা যখন গ্রেটার দেন ইকুয়ালস টু মড ওয়াই হবে, এখানে দেখো মড এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু মড ওয়াই, তখন মড এক্স মাইনাস মড ওয়াই ইজ ইকুয়াল টু মডিউলাস অফ মড এক্স মাইনাস মড ওয়াই। তো তার মানে এটাও হলো, এখানেও এটা ইমপ্লাই করছে মডিউলাস অফ মড এক্স মাইনাস মড ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এটা ধরে নাও 1 নাম্বার আর এটা 2 নাম্বার। তো দুটো কেস ছিল, একটা ছিল মড এক্সটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু মড ওয়াই হয়, আর একটা হলো মড ওয়াইটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু মড এক্স হয় এখানে দেখো। তো দুটো কেসের ক্ষেত্রে আমরা পেলাম মডিউলাস অফ মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড এক্স প্লাস ওয়াই। তো 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি, 1 এবং 2 থেকে পাই ইন অল কেসেস বা ইন এনি কেস যেভাবে খুশি তোমরা লিখতে পারো, ইন অল কেসেস মডিউলাস অফ মড এক্স মাইনাস মড ওয়াই লেস দেন ইকুয়ালস টু মড অফ এক্স প্লাস ওয়াই।
বা এটাকে উল্টিয়ে লিখলে, যেটা যেরকম ভাবে আর কি প্রপার্টিটা আমি স্টেটমেন্টটা যেভাবে দিয়েছিলাম, স্টেটমেন্টটাই দেখো এটা উল্টো ভাবে লেখা আছে, মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই, বা এখানে টু শো আমি যেখানে লিখেছি টু শো মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু মড অফ মড এক্স মাইনাস মড ওয়াই। তো সেটাই আমি লিখে দেব। সুতরাং আমরা কি পেলাম, মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই অর গ্রেটার দেন ইকুয়ালস টু মডিউলাস অফ মড এক্স মাইনাস মড ওয়াই। তো এটা আমরা একটা রিলেশন প্রুভ করলাম। তো সিমিলারলি তোমরা আরেকটা রিলেশন প্রুভ করে আমাকে দেখাবে, আমি এটা তোমাদের জন্য ছেড়ে রাখছি যে কোনটা। এবার এটা হলো একটা রিলেশন আমি দেখালাম, আরেকটা রিলেশন কি ছিল, টু শো, আবার আমাদের দেখাতে হবে টু শো মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু মডিউলাস অফ মডিউলাস এক্স মাইনাস মডিউলাস ওয়াই। তো এটা তোমাদের হোম টাস্ক রইল, এটা তোমাদের হোম টাস্ক রইল। একই টেকনিক ইউজ করে তোমাদের এটা দেখাতে হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো নেক্সট প্রপার্টিতে, প্রপার্টি নাম্বার 9 আই থিঙ্ক, এটা 8 ছিল, হ্যাঁ প্রপার্টি নাম্বার 9। তো প্রপার্টি নাম্বার 9 আমরা দেখাবো মডিউলাস অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স ইন্টু মড ওয়াই। আবার আমি রিপিট করছি যে প্রত্যেকটা কিন্তু প্রপার্টি, এই যে প্রপার্টিগুলো আমরা ডিরাইভ করছি বা যেগুলো ভেরিফাই করছি, প্রত্যেকটা প্রপার্টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরবর্তী যে ম্যাথামেটিক্সের চ্যাপ্টার আছে সেখানেও আমরা এগুলোকে ইউজ করব, এই কনসেপ্টগুলোকে। তো এবার আমাকে নেক্সট দেখাতে হবে মডিউলাস অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স ইন্টু মড ওয়াই। তো এটাকে কিভাবে দেখাবো, তো এটার ক্ষেত্রেও বিভিন্ন কেস অ্যারাইজ হতে পারে। তো আমি কেসগুলোকে, এটাকে বিভিন্ন কেসে আমি ডিভাইড করে নেব। কি করব, প্রথম যে কেসটা, এই এক্স আর ওয়াই দুটো রিয়েল নাম্বার, তো তো হতে পারে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। এটা হলো ফার্স্ট কেস, কেস ওয়ান। এখানে তোমরা লিখে নিতে পারো কেস ওয়ান, এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। তো যদি এক্স আর ওয়াই দুটোই যদি পজিটিভ নাম্বার হয় অথবা জিরোর সমান হয়, তাহলে এক্স ওয়াইটা কি হবে, অর্থাৎ দুটো পজিটিভ নাম্বারকে গুণ করলে কি হয়, তার গুণফলটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হবে। ঠিক আছে, এক্সটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়, ওয়াইটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়, এই দুটো নাম্বারকে তোমরা যদি গুণ করো রিয়েল নাম্বারকে, তো এক্স ওয়াইটাও গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হবে। তো তখন মড এক্স ওয়াই কি হবে, মড এক্স ওয়াই এর ভ্যালু কি হবে, এক্স ওয়াই, কারণ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। এটা মড এক্স এর ডেফিনেশন থেকে আমি লিখছি, মড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। তো আবার এখানে যে এক্স লিখেছি, এক্সটা ইজ ইকুয়াল টু মড এক্স নয় কি, কারণ এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। এখানে দেখো এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, তো মড এক্স ইজ ইকুয়াল টু এক্স তার জন্য। আবার এই যে ওয়াই আছে, এই ওয়াইটাকে আমি লিখতে পারি না যে মড ওয়াই, কারণ ওয়াইটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, তো মড ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই হয়ে যাবে ওই জন্য। তো মড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স ইন্টু মড ওয়াই পেলাম। তো এই কেসের ক্ষেত্রে আমরা পেলাম মড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স ইন্টু মড ওয়াই। তো আমি সমস্ত কেসের ক্ষেত্রেই দেখাবো, এই কেসটার ক্ষেত্রে আমরা এটা পেলাম। এবার কেস টু, তো আগেরটাই নিয়েছিলাম এক্স আর ওয়াই দুটোই গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। তো এখানে আমি নেবো এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, ওয়াই লেস দেন জিরো। ওয়াইটা নেগেটিভ কোয়ান্টিটি আর এক্সটা নন নেগেটিভ, এক্সটা নন নেগেটিভ, ওয়াইটা নেগেটিভ। তখন এক্স ওয়াইটা কি হবে, এক্স ওয়াই এর ভ্যালু কি হবে, একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বারের সঙ্গে গুণ করলে কত হয়, গুণফলটা নেগেটিভই হবে। আর এখানে যেহেতু এক্সটা জিরো অ্যালাউড, এক্সটা জিরো হতে পারে, তো এটা তার মানে লেস দেন ইকুয়ালস টু জিরো, এক্স ওয়াই এর ভ্যালুটা লেস দেন ইকুয়ালস টু জিরো। তো তাহলে মড এক্স ওয়াই আমি কি লিখবো এখানে, মড এক্স ওয়াই কি পাবো, এক্স ওয়াইটা যদি লেস দেন ইকুয়ালস টু জিরো হয়, মড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, মড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই। এই মাইনাস এক্স ওয়াইটাকে আমি লিখতে পারি এক্স ইন্টু মাইনাস ওয়াই। এবার এক্সটাকে আমি কি লিখতে পারি, এক্সটাকে মড এক্স লিখতে পারি, কারণ মড এক্স ইজ ইকুয়াল টু এক্স, কারণ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো আছে। তো এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হলে মড এক্স ইজ ইকুয়াল টু এক্স, এই দুটো ভ্যালু সমান, মড এক্স আর এক্স এই ভ্যালু দুটো সমান। আবার ওয়াইটা লেস দেন জিরো, তার মানে মড ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই, তো এই মাইনাস ওয়াইটাকে আমি লিখতে পারি মড ওয়াই। তো তার মানে আমি পেলাম মড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এখানেও
যে মড এক্স ইন্টু মড ওয়াই, মড এক্স ইন্টু মড ওয়াই। তো কেস 2 তে এটা আমরা ডিসকাস করলাম। এবার কেস 3 আর একটা কেস বানাবো। কেস 3 তে আর কিভাবে নিতে পারি, এই দুটো রিয়েল নাম্বারকে এক্স আর ওয়াই, প্রথমে দুটোই গ্রেটার দেন ইকুয়ালস টু 0 নিয়েছি, দিয়ে একটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু 0, একটাকে লেস দেন 0 নিয়েছি। এবারে নেব এক্সটা লেস দেন 0 আর ওয়াইটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এক্সটা লেস দেন 0 আর ওয়াইটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তো এই ক্ষেত্রে কি হবে, এক্স ওয়াইটা আগের মতোই। তো এক্সটা যদি নেগেটিভ হয় আর ওয়াইটা যদি নন নেগেটিভ হয়, তাহলে এক্স ওয়াইটা লেস দেন ইকুয়ালস টু 0 হবে। তো এক্স ওয়াইটা লেস দেন ইকুয়ালস টু 0 মানে কি, মডিউলাস এক্স ওয়াই তাহলে কি হবে, মডিউলাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস অফ এক্স ওয়াই। তাই তো, এই মাইনাস অফ এক্স ওয়াইটাকে আমি লিখতে পারি মাইনাস এক্স ইন্টু ওয়াই। এবার মাইনাস এক্সটা কি, মড এক্স, কারণ এক্সটা লেস দেন 0 হলে মড এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, এক্সটা লেস দেন 0 হলে মড এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। আবার ওয়াইটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 মানে ওয়াই আর মড ওয়াই সেম ভ্যালু। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও আমরা পেলাম যে মডিউলাস অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স ইন্টু মড ওয়াই। কেস 3 তে আরেকটা কেস হতে পারে, লাস্ট কেস, কেস 4। যেখানে এক্সটা লেস দেন 0, ওয়াইটাও লেস দেন 0, দুটোই নেগেটিভ, দুটোই নেগেটিভ কোয়ান্টিটি। তো দুটোই যদি নেগেটিভ কোয়ান্টিটি হয়, তাহলে এক্স ওয়াইটা কি হবে, এক্স ওয়াইটা গ্রেটার দেন 0 হবে। এখানে কিন্তু ইকুয়াল টু লিখছি না, গ্রেটার দেন ইকুয়াল টু হবে না, কারণ এক্স আর ওয়াইটা কোনোটাই 0-র সমান হতে পারে না, দুটোই কিন্তু 0-র থেকে ছোট আমি নিয়েছি। এক্স ইজ লেস দেন 0 নিয়েছি আর ওয়াই ইজ লেস দেন 0 নিয়েছি। তো এক্স ওয়াইটা গ্রেটার দেন 0 হবে। যেমন ধরো এখানে তোমরা এক্সাম্পল নিয়ে নিতে পারো -2 ইন্টু -5। দেখো -2টাও লেস দেন 0 আর -5টাও লেস দেন 0, কিন্তু এই দুটোকে যখন মাল্টিপ্লাই করবে তোমরা, তখন কি পাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 10 হয়ে যাবে। তো 10টা গ্রেটার দেন 0 বটে। তো দুটো লেস দেন 0 নাম্বারকে যদি গুণ করো, মাল্টিপ্লাই করো, তাহলে গ্রেটার দেন 0 তোমরা পাবে। তো সেই হিসাবে এক্স ওয়াইটা গ্রেটার দেন 0 হবে। তো এক্স ওয়াইটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে মডিউলাস অফ এক্স ওয়াই কি হবে, মডিউলাসের ডেফিনেশন অনুযায়ী এটা হয়ে যাবে এক্স ওয়াই। তো এক্স ওয়াইটাকে আমরা লিখতে পারি মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই, মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এক্সটাকে আমি কি লিখতে পারি, যেহেতু এক্স লেস দেন 0, মাইনাস এক্সটা মড এক্স, মড এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স হয় এক্স লেস দেন 0 হলে। আবার সিমিলারলি মাইনাস ওয়াইটা আমরা কি লিখতে পারি, মড ওয়াই, কারণ ওয়াই ইজ লেস দেন 0, তো মড ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। তো এখানে আমরা কি পাচ্ছি, মডিউলাস অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স ইন্টু মড ওয়াই। তাহলে এক্স ওয়াই যে কোনো রিয়েল নাম্বারের জন্য মড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, দেয়ারফর ইন অল কেসেস, ইন অল কেসেস, যে কোনো তোমরা কেস নাও, যে কোনো রিয়েল নাম্বার নাও, মডিউলাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স ইন্টু মড ওয়াই। ঠিক আছে, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর, এক্স আর ওয়াই তোমরা যে কোনো রিয়েল নাম্বার নাও, মড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স ইন্টু মড ওয়াই। তো এই ছিল এই প্রপার্টিটার প্রুফ। ঠিক আছে, নেক্সট প্রপার্টিতে আমরা মুভ করব। তো এটা কত নাম্বার প্রপার্টি ছিল, 9 নাম্বার। নেক্সট হলো প্রপার্টি নাম্বার 10, মডিউলাস অফ এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স বাই মড ওয়াই। এখানে প্রোভাইডেড ওয়াই নট ইকুয়াল টু 0, কারণ ডিনোমিনেটর কখনো 0 হতে পারে না, 0 দিয়ে কোনো নাম্বারকে ভাগ করা যায় না। ঠিক আছে, তো ডিনোমিনেটর ইজ নট ইকুয়াল টু 0। তো এটার প্রুফটা ইজি, সিম্পল, খুবই সিম্পল। দেখো মডিউলাস অফ এক্স বাই ওয়াই আমরা এটাকে লিখতে পারি মডিউলাস অফ এক্স ইন্টু 1 বাই ওয়াই। তো এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, দুটোর প্রোডাক্ট আছে। তো দুটোর প্রোডাক্টের মডিউলাস মানে কি, প্রোডাক্ট অফ দেয়ার মডিউলাস, মডিউলাস এক্স ইন্টু মডিউলাস 1 বাই ওয়াই। ঠিক আছে, তো এই মডিউলাস অফ এক্স বাই ওয়াইটাকে আমি লিখছি মডিউলাস অফ এক্স ইন্টু 1 বাই ওয়াই। তাহলে এখানে এটা একটা নাম্বার এক্স আর এটা একটা নাম্বার 1 বাই ওয়াই। তো আগের প্রপার্টিটার হেল্প নিয়ে আমি লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু মড এক্স ইন্টু মড 1 বাই ওয়াই। এবার মড 1 বাই ওয়াইটা কি, মড 1 বাই ওয়াই যা আর 1 বাই ওয়াইও, 1 বাই মড ওয়াইও একই। তো দেয়ারপর আমরা কি পেলাম, মডিউলাস অফ এক্স বাই ওয়াই
ইজ ইকুয়াল টু মড এক্স বাই মড ওয়াই, প্রোভাইডেড ওয়াই নট ইকুয়াল টু জিরো, ডিনোমিনেটর জিরো হবে না। তাহলে এই ছিল প্রপার্টি নাম্বার 10। এবার নেক্সট আমরা চলে আসবো প্রপার্টি নাম্বার 11। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই হলে, মড এক্সটা যদি লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই হয় তাহলে এক্স এর ভ্যালুটা মাইনাস ওয়াই থেকে ওয়াই এর মধ্যে থাকবে। মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। তো এটার আমরা কিভাবে প্রুভ করব? তো দেখো, যদি এখানেও দুটো কেস আমরা কনসিডার করব, এই মড এক্স যেহেতু আছে, মডের জন্য আমরা দুটো কেস কনসিডার করব। তো এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হয়, এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হয়, এটা একটা কেস, এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। এক্সটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হয় তাহলে মড এক্সটা কি, মড এক্স ইজ ইকুয়াল টু এক্স হবে, তাই তো, মড এক্স এর ভ্যালুটা এক্স এর সমান হবে। এবার আমাদের গিভেন কি কন্ডিশন? গিভেন কন্ডিশন হলো মড এক্সটা লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই। তো মড এক্স যদি এক্স এর সমান হয় তার মানে এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই। বাই দ্য গিভেন কন্ডিশন, বাই দ্য গিভেন কন্ডিশন যেটা দেওয়া আছে সেটার হেল্প নিয়ে আমরা কি লিখতে পারি? এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই। এবার এক্স যখনই লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই, আমরা লিখতে পারি এদিকে দুটোর দিকেই মাইনাস দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, তো ইনইকুয়ালিটিটা রিভার্স হয়ে যাবে, মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস ওয়াই, ঠিক আছে। আর আমরা কি জানি? এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু মড এক্স, আর মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু মড এক্স, দুটোই সত্য। মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু মড এক্স আর এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু মড এক্স। তো মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু মড এক্স, এই কন্ডিশনটাকে আমি ইউজ করবো এখানে। এটাও একটা প্রপার্টিতে আমরা পড়েছি, মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু মড এক্স, আর মড এক্স এর ভ্যালু কত এখানে? মড এক্স মানে এক্স, তো মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু এক্স। তো এই যে তিনটে ইনইকুয়ালিটি পেলাম, এই তিনটের সাহায্যে আমি এস্টাবলিশ করব যে মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে। এটা আমাকে দেখাতে হবে, এটা আমার টার্গেট, দেখাতে হবে। তো দেখো এখানে এই ফার্স্ট ইনইকুয়ালিটিকে আমি লিখছি এখানে এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে। এবার এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস এক্স, এই যে থার্ডে চলে এসো, থার্ডে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস এক্স, তো এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস এক্স, এখানে আমি প্লেস করলাম এটাকে। এবার মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস ওয়াই, আচ্ছা, তো মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস ওয়াই। মন দিয়ে দেখো তোমরা ঠিক লিখলাম কিনা। এই তিনটে ইনইকুয়ালিটিকে আমি কম্বাইন করলাম, একসাথে লিখলাম, তো এটা আমরা পাবো না পাবো না? দেখো তোমরাও টেস্ট করে দেখো। আরেকবার আমি রিপিট করছি, প্রথম ইনইকুয়ালিটিটা দেখো, এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই, তো এখানে প্রথম ইনইকুয়ালিটিটা লিখলাম এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই। নেক্সট চলে এসো থার্ড ইনইকুয়ালিটিতে, এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস এক্স, এটা বলছে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস এক্স, তো এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস এক্স, এটা আমরা পেলাম। এবার নেক্সট চলে এসো সেকেন্ড ইনইকুয়ালিটিতে, মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস ওয়াই, তো মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস ওয়াই, এখানে লিখেছি আমরা। তো এবার এটা মানে কি পেয়ে গেলাম, তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম, মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই। এটাকে নিলাম, এটাকে নিলাম, আর এটাকে নিলাম, মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই। তো তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরোর জন্য আমরা প্রুভ করলাম যে এক্সটা মাইনাস ওয়াই থেকে ওয়াই এর ভেতর থাকবে, ঠিক আছে। ওয়াই বা মাইনাস ওয়াই এর ইকুয়ালও হতে পারে। তো এবার নেক্সট আরেকটা কন্ডিশন হতে পারে, এক্স ইজ লেস দ্যান জিরো হলে তখন কি হবে? এটা ছিল এক্স ইজ গ্রেটার দ্যান জিরো হলে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হলে। নেক্সট কন্ডিশন এক্স ইজ লেস দ্যান জিরো হলে, এক্স লেস দ্যান জিরো হলে, এক্স লেস দ্যান জিরো হলে মড এক্স কি হবে? মড এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স হবে বাই ডেফিনেশন এটা। এবার মড এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, আর আমাকে দেওয়া আছে মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই বাই গিভেন কন্ডিশন। গিভেন কন্ডিশন কি বলছে? মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই। তো মড এক্স যদি মাইনাস এক্স হয় তাহলে আমাকে বাই গিভেন কন্ডিশন কি পাচ্ছি? মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই। এবার এই যে কন্ডিশনটা আছে এটাকে আমি মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করছি, তো সেকেন্ড ইনইকুয়ালিটি আমরা পাবো এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস ওয়াই। আর থার্ড একটা ইনইকুয়ালিটি আমি ইউজ করব,
সেটা হলো x is less than equals to mod x, x is less than equals to mod x, তো mod x এর ভ্যালু এখানে মাইনাস x, mod x এর ভ্যালু মাইনাস x, তো x is less than equals to minus x। তো এই তিনটে ইনইকুয়ালিটিকে আমি যদি কম্বাইন করি তাহলে আমি কি এরকম পাবো, দেখো মাইনাস এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই, এটা ফার্স্ট ইনইকুয়ালিটিটাকে ইউজ করে আমি লিখলাম। এবার মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স, এখানে দেখো থার্ড ইনইকুয়ালিটিতে চলে এসো, মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স, তো এটা আমি লিখছি গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স। এবার এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস ওয়াই, তো এক্সটা আবার গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস ওয়াই। তো এই তিনটে ইনইকুয়ালিটিকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি এটা পাবো। তো এটা মানেই তো এটা আমরা পেয়ে গেলাম, তো মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, তো আগের যে কন্ডিশনটা ধরেছিলাম সেখানেও আমরা পেয়েছি মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই, আর এখানেও পেলাম আমরা সেম কন্ডিশন। এটা ছিল যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, সেই কেসের জন্য আমরা পেলাম এক্সটা মাইনাস ওয়াই থেকে ওয়াই এর মধ্যে লাই করবে। আবার এক্সটা যদি লেস দেন জিরো হয় তাহলেও আমরা পেলাম যে এক্সটা মাইনাস ওয়াই থেকে ওয়াই এর মধ্যে, মাইনাস ওয়াই ওয়াই ইনক্লুডেড, এক্স এর ভ্যালু মাইনাস ওয়াই বা ওয়াইও হতে পারে। তো তার মানে ইন এনি কেস অর অল কেসেস আমরা পেলাম, দেয়ারফর আমরা কি বলতে পারি যে মড এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই ইমপ্লাই করছে মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই। প্রুভড। ঠিক আছে, এই ছিল আমাদের প্রপার্টি নাম্বার 11। এবার নেক্সট আমরা চলে আসবো প্রপার্টি নাম্বার 12 এ। প্রপার্টি নাম্বার 12 কি বলছে, মড এক্স যদি গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই হয় তাহলে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই হবে, অথবা এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু মাইনাস ওয়াই হবে। তাহলে আগের যে প্রপার্টিটা ছিল সেটাতে আমরা পড়লাম মড এক্সটা যদি লেস দেন ইকুয়ালস টু ওয়াই হয় তাহলে এক্সটা মাইনাস ওয়াই থেকে ওয়াই এর ভেতর থাকবে, কিন্তু এখানে যে বলছে মড এক্সটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই হয় তাহলে এক্সটা হয় ওয়াই এর সমান হবে অথবা ওয়াই এর থেকে বড় হবে, অথবা কি হতে পারে এক্সটা মাইনাস ওয়াই এর সমান হতে পারে অথবা মাইনাস ওয়াই এর থেকে ছোট হতে পারে। তো এটাকে আমরা কিভাবে দেখাবো, দেখো এটাও আমরা দুটো কেস কনসিডার করব। যদি এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হতে পারে, এক্সটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয় তখন মড এক্সটা কি হবে, মড এক্স ইজ ইকুয়াল টু এক্স হবে, আর মড এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই দেওয়া আছে, তার মানে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই। তো একটা কন্ডিশন আমরা পেলাম এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই। তো এক্সটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয় তাহলে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই। এবার এক্সটা যদি লেস দেন জিরো হয়, এক্সটা যদি লেস দেন জিরো হয় তখন মড এক্স এর ভ্যালু কি হবে, মড এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, আর মড এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই আছে, তার মানে মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই বাই গিভেন কন্ডিশন, এটা বাই গিভেন কন্ডিশন। তো এটা কি ইমপ্লাই করবে, এবার মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করে দাও, তো এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু মাইনাস ওয়াই হলো। তো প্রথম কেসের ক্ষেত্রে আমরা পেলাম এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই, আর এক্স যদি লেস দেন জিরো হয় তাহলে এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু মাইনাস ওয়াই। তাহলে আমরা বলতে পারি যে মড এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই হলে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই হবে, অথবা এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু মাইনাস ওয়াই হবে। তো এটা ছিল প্রপার্টি নাম্বার 12। এবার নেক্সট চলে এসো প্রপার্টি নাম্বার 13। প্রপার্টি নাম্বার 13 এ বলছে এগুলো প্রপার্টি নাম্বার 11 আর 12 কে ইউজ করেই করা যাবে। জিরো লেস দেন মডিউলাস এক্স মাইনাস এ লেস দেন ইকুয়াল টু ডেল্টা যদি হয়, এটাকে ডেল্টা বলা হয়। ঠিক আছে, এগুলো হলো গ্রিক অ্যালফাবেট, যেমন আমাদের অ্যালফাবেটে এ বি সি ডি এগুলো আছে, সেরকম গ্রিকদের অ্যালফাবেটে আছে আলফা বিটা গামা ডেল্টা, এইসব লেটারগুলো আছে, অ্যালফাবেটগুলো আছে। তো মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ইকুয়ালস টু ডেল্টা হলে এটা ইমপ্লাই করবে যে এক্স এর ভ্যালুটা এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে থাকবে, এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে থাকবে, আর এক্স নট ইকুয়াল টু এ।
এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে থাকবে, কিন্তু এক্সটা এ এর সমান হবে না, এটা আমাকে দেখাতে হবে। তো এটা কিভাবে দেখাবো? দেখো মডিউলাস অফ এক্স মাইনাস এ এখানে বলেছে এই যদি যেটা গিভেন কন্ডিশন আছে তার যদি একটা ইনইকুয়ালিটিকে তোমরা তুলে নাও, এটাকে মডিউলাস অফ এক্স মাইনাস এ গ্রেটার দেন 0, তার মানে এখান থেকে এটা ক্লিয়ার যে এক্স নট ইকুয়াল টু এ। কারণ যদি এক্স ইজ ইকুয়াল টু এ যদি হয়ে যায়, তাহলে এ মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, মডিউলাস অফ এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, গ্রেটার দেন 0 হবে না। কিন্তু এখানে গ্রেটার দেন 0 আর দেওয়া আছে, তার মানে এক্স ইজ নট ইকুয়াল টু এ, এক্সটা এ এর সমান হবে না, এটা তো ক্লিয়ার, এক্সটা এ এর সমান হবে না। এবার আরেকটা ইনইকুয়ালিটিতে চলে এসো, এইটা ডান দিকেরটা এক্স মাইনাস এ লেস দেন ইকুয়ালস টু ডেল্টা। তো এবার চলে এসো মডিউলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ইকুয়ালস টু ডেল্টা। তো এটা আগের প্রপার্টিটাকে ইউজ করে, প্রপার্টি নাম্বার 11 কে ইউজ করে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস এটা মাইনাস ডেল্টা থেকে ডেল্টার মধ্যে থাকবে, এক্স মাইনাস এটা মাইনাস ডেল্টা থেকে ডেল্টার মধ্যে থাকবে। এবার এই যে তিনটে পার্ট আছে এই ইনইকুয়ালিটির, এইটা একটা পার্ট, লেফট হ্যান্ড পার্ট, মিডিল পার্ট আর রাইট হ্যান্ড পার্ট, এই যে তিনটে পার্ট আছে, এই তিনটে পার্টের প্রত্যেকটাতে প্লাস এ অ্যাড করো, এ অ্যাড করো, তাহলে মাইনাস ডেল্টা প্লাস এ পেয়ে গেলাম। এদিকে লেস দেন ইকুয়ালস টু এক্স মাইনাস এ প্লাস এ, মানে ক্যান্সেল হয়ে যাবে, আর এদিকে ডেল্টা প্লাস এ। তো এটা ইমপ্লাই করবে যে এ মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু এ প্লাস ডেল্টা। আর অবভিয়াসলি এক্স ইজ নট ইকুয়াল টু এ, সেটা প্রথমেই আমরা বলেছি এক্স ইজ নট ইকুয়াল টু এ, এখানে আমরা দেখিয়েছি, ঠিক আছে, এক্স ইজ নট ইকুয়াল টু এ, তাহলে তো প্রুভড হয়ে গেল এটাই। তার মানে মডিউলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ইকুয়ালস টু ডেল্টা, এটা ইমপ্লাই করছে এক্সটা এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে থাকবে, এ মাইনাস ডেল্টা আর এ প্লাস ডেল্টাটা ইনক্লুডেড, বাট এটা এক্সক্লুডেড, ঠিক আছে, এ হতে পারে না, এক্স এর ভ্যালু এ হবে না। তাহলে এই ছিল প্রপার্টি নাম্বার 13। এবার চলে এসো প্রপার্টি নাম্বার 14। প্রপার্টি নাম্বার 14 কি বলছে, সিমিলার প্রপার্টি একটা বলছে এক্স মাইনাস এ মডিউলাস যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডেল্টা হয়, তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ প্লাস ডেল্টা হবে, অথবা এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু এ মাইনাস ডেল্টা হবে। এটা প্রপার্টি নাম্বার 12 কে ইউজ করে করতে হবে, প্রপার্টি নাম্বার 12 কে ইউজ করে, যেখানে মডিউলাস অফ এক্স গ্রেটার দেন এ ছিল, যে কন্ডিশনটা ছিল মডিউলাস অফ এক্স গ্রেটার দেন এ হলে কি হবে। দেখো প্রপার্টি নাম্বার 12 আমি আরেকবার রিকল করে দিচ্ছি, এখানে প্রপার্টি নাম্বার 12 কি ছিল, মডিউলাস অফ এক্স গ্রেটার দেন এ হলে বা গ্রেটার দেন ইকুয়ালস টু এ হলে কি হয়, এক্সটা হয় গ্রেটার দেন ইকুয়ালস টু এ হবে, অর এক্সটা লেস দেন ইকুয়ালস টু মাইনাস এ হবে, ঠিক আছে, হয় এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু এ হবে অথবা এক্সটা লেস দেন ইকুয়ালস টু মাইনাস এ হবে। তো সেটাই আমি এখানে অ্যাপ্লাই করব, এক্স মাইনাস এ গ্রেটার দেন ইকুয়ালস টু ডেল্টা দেওয়া আছে, তো এটার মানেটা কি, এক্স মাইনাস এ গ্রেটার দেন ইকুয়ালস টু ডেল্টা অর এক্স মাইনাস এ লেস দেন ইকুয়ালস টু মাইনাস ডেল্টা। তো এটা আবার ইমপ্লাই করবে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু, এ অ্যাড করে দাও দুদিকে এ প্লাস ডেল্টা, অর এক্স লেস দেন ইকুয়ালস টু এ মাইনাস ডেল্টা। তো হলো, এটাই তো প্রুফ, এটাই তো জানতে চেয়েছে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এ প্লাস ডেল্টা অথবা এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু এ মাইনাস ডেল্টা, এটাই আমরা দেখালাম, তো প্রুভড হয়ে গেল, ভেরি সিম্পল। তো লাস্ট প্রপার্টি মডিউলাস ফাংশনের যে লাস্ট প্রপার্টি, প্রপার্টি নাম্বার 15, মডিউলাস অফ এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু যদি বি হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয় এ প্লাস বি হবে, অথবা এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হবে। তো এটাও সিম্পল প্রুফ, এটাও ডেফিনেশনের সাহায্যে, মডিউলাসের ডেফিনেশন যেটা ছিল সেটার সাহায্যে আমরা ইজিলি প্রুফ করতে পারি। দেখো মডিউলাস অফ এক্স মাইনাস এ এটার ভ্যালুটা কি হবে, এটার ভ্যালুটা হবে এক্স মাইনাস এ যদি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এ হয়, আর এটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ এক্স মাইনাস এ যদি এক্সটা লেস দেন এ হয়।
তাহলে এই যে ইকুয়েশনটা আমার যে দেওয়া আছে মডিউলাস অফ এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু বি, এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু বি দাঁড়াবে যদি এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু এ হয়। ঠিক আছে, তো তার মানে এক্স ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা কি পাবো? এ প্লাস বি। ঠিক আছে, একটা পেলাম, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি। কখন এটা? যদি এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু এ হয়। এবার এক্সটা যদি লেস দেন এ হয় তখন এই যে গিভেন ইকুয়েশনটা কি দাঁড়াবে? এক্সটা যদি লেস দেন এ হয় তাহলে গিভেন ইকুয়েশনটা কি দাঁড়াবে? মাইনাস অফ এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু বি যদি এক্সটা লেস দেন এ হয়, ইফ এক্স ইজ লেস দেন এ। তাহলে এখান থেকে এটাকে যদি আমি সলভ করি তাহলে কি পাবো? মাইনাস এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু বি। আর এক্সটাকে ডান দিকে নিয়ে চলে যাও আর বিটাকে বাঁ দিকে নিয়ে চলে এসো, তাহলে কি পাবো? এ মাইনাস বি, এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে পেলাম হয় এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি হবে অথবা এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হবে। তো এগুলোই ছিল যে পরম মান অপেক্ষক বা মডিউলাস ফাংশনের কিছু প্রপার্টি। প্রত্যেকটা প্রপার্টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলোর অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় আছে, ম্যাথামেটিক্সের বিভিন্ন জায়গায় এর অ্যাপ্লিকেশন আছে এগুলোর। তো প্রত্যেকটা প্রপার্টিকে বুঝে নাও, বুঝে পরে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, তো আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পারলাম আমি। এরপরেও যদি কোনো কিছু যদি ডাউট থেকে থাকে তোমাদের, তাহলে তোমরা সেগুলো কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে সেগুলো তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা কি ডিসকাস করব? আরো কিছু ফাংশন আছে, যেটা হলো একটা হলো সিগনাম ফাংশন ডিসকাস করব, আর একটা হলো বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আর একটা হলো ভগ্নাংশ অপেক্ষক বা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। তো এই তিনটে ফাংশনই মেনলি বাকি রইল। তো আমরা চেষ্টা করব পরের ভিডিওতে এই তিনটে ফাংশনকে ডিসকাস করার। ঠিক আছে, সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।